নিজেদের আতালের দেশি মোরগ আজকে রান্না করা হচ্ছে। দুইটা বড় বড় মোরগ ছিল, তো মোরগ দুইটা আজকে রান্না করা হবে। তো এই যে এখন মোরগ পরিষ্কার করা হচ্ছে। আর দেশি মোরগ মাটির চুলায় রান্না করা হবে, ভীষণ মজার হবে খেতে। তো খুব ভালো করে বেছে নেওয়া হয়েছে আর এখন ধুয়ে নেওয়া হচ্ছে। দেশি জিনিসের মজাই অন্যরকম। নতুন আলু দিয়ে ঝোল করা হবে। কড়াইতে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, পেঁয়াজটা হালকা ভেজে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে একে একে। মশলা পরিমাণ মতো দিতে হবে, তা না হলে কিন্তু তরকারির স্বাদ পাওয়া যাবে না। তরকারির স্বাদ হতে গেলে অবশ্যই মশলাটা সঠিক নিয়মে দিতে হবে এবং পরিমাণ মতো দিতে হবে। হলুদ গুঁড়া দেওয়া হলো 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো সব মশলা দিয়ে তারপরে এখানে গরম মশলা দেওয়া হবে, কিছু আস্ত মশলা গরম মশলা দেওয়া হবে, তেজপাতা দেওয়া হলো। সব মশলা দেওয়ার পরে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এখন মাংস দিয়ে দেওয়া হলো। আর মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে, যেহেতু বড় মোরগ তো এই মাংসটা হতে একটু সময় লাগবে। আর যেহেতু দেশি মোরগ রান্না করতে একটু সময় লাগে। তো মাটির চুলায় রান্না করা হচ্ছে। গ্রামে আসলে খুব ভালো লাগে মাটির চুলার রান্না খেতে পারি। শহরে মাটির চুলা কোথায় পাবো? তো যখন গ্রামে আসি তখন মাটির চুলায় রান্না করা হয়। তো এই যে খুব ভালো করে মাংসটাকে কষানো হচ্ছে। আর কষানোর পরে এখানে ঝোলের পানি দেওয়া হবে, তারপর আবার নতুন আলু দেওয়া হবে। দেশি মুরগির মাংস অথবা মোরগের মাংস যেটাই হোক, একটু ঝোল এবং আলু দিয়েই আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। 1 প্লেট ভাত শেষ করা যাবে, মাংসর দরকার হবে না। এতটাই মজার হয় দেশি মুরগির মাংসের ঝোল, 1 পিস আলু, অনেক মজা। মাংস যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে নতুন আলু দেওয়া হবে, ঝোলের পানি দেওয়া হবে। আর এই মাংস দিয়ে ছিটা পিঠা অথবা চালের রুটি দিয়েও খেতে খুব মজা হয়। তো যেহেতু মাটির চুলায় রান্না করা হচ্ছে, ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না, অনেক ধোঁয়া হয়। তো এই যে প্রায় হয়ে এসেছে। আর এখানে এখন আলু দেওয়া হবে। আলু দেওয়ার পরে আবার ঝোলের পানি দেওয়া হবে, একটু সময় লাগে। মাটির চুলায় যে কোনো তরকারি রান্না করলে আমার ভীষণ পছন্দ হয়, মানে মজা হয় খুব। যে কোনো তরকারি রান্না করলে সেটা খেতে খুব ভালো লাগে। আর মাটির চুলায় শুধু বছরে একবারই খেতে পারি মাটির চুলায় রান্না, যেহেতু গ্রামে একবারই আসা হয় বছরে, তো সুযোগ একবারই আসে। তো এই যে হয়ে গেল মজাদার দেশি মোরগের মাংস। আর সবাই মিলে খেতে আরও বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ পেজটি ফলো করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।